তখনই গরুটা গোবর ফেলে, কিন্তু গোবরের জায়গায় স্বর্ণমুদ্রা পড়তে থাকে। শান্তিপুর নামে এক ছোট্ট গ্রামে মিচকে শিয়াল তার বউ শেফা ও তার মেয়ে টিনাকে নিয়ে বসবাস করত। তাদের একটি গরুও ছিল। গরুটির নাম ছিল লায়লা। নে নে লায়লা, তাড়াতাড়ি খাবারটা খেয়ে নে। তার একই গ্রামে বাস করত মিচকে শিয়ালের সৎ ভাই ঝন্টু ও তার বউ ঝর্ণা। মিচকে শিয়ালের সৎ ভাই ছিল খুবই লোভী ও হিংসুটে স্বভাবের। টিনা রাস্তা দিয়ে যাওয়ার সময় বাগানে একটি আম গাছ দেখতে পায়। আরে আরে, সেই ছোট চারাটি আজ এত বড় হয়ে গিয়েছে। এই চারাটি তো আমার বাবা রোপণ করেছিল। গাছে তো দেখা যায় বেশ আমও ধরেছে। এটা তো আমাদেরই গাছ। আমি বরং গাছ থেকে একটা আম পেড়ে খাই। আমগুলো দেখতে খুব সুন্দর আর টসটসে দেখা যাচ্ছে। মনে হয় খেতেও অনেক মজা হবে। এই কথা বলে টিনা গাছে চড়ে যায় আম পাড়ার জন্য। আর তখনই তার ঝন্টু কাকার বউ ঝর্ণা শিয়ালিনী সেখানে চলে আসে। এই টিনা, এই তোর কত বড় সাহস! তুই আমাদের আম গাছে উঠে পড়েছিস আমাদের আম পাড়ার জন্য। নাম বলছি, এক্ষুনি নাম গাছ থেকে। কেন কাকি, আমি কেন নামবো আম গাছ থেকে? এই গাছটা তো আমাদের। গাছটা তো আমার বাবা রোপণ করেছিল। আমি গাছ থেকে আম পেড়ে তবেই নামবো। দাঁড়া, তোকে আম পাড়াচ্ছি আমি। এই তুমি কই গেলা? তাড়াতাড়ি এখানে আসো তো। কি হয়েছে বউ, ডাকছো কেন? টিনা আমাদের গাছের সব আম পেড়ে ফেলছে। তবে রে, দাঁড়া তোকে দেখাচ্ছি মজা। ঝন্টু শিয়াল হাতে ঢিল নেয় টুম্পাকে মারার জন্য। আমাকে ঢিল মেরো না কাকা। গাছ থেকে পড়ে গিয়ে টিনার মাথা ফেটে যায় ও পাও ভেঙে যায়। মা মা, কোথায় গেলে তুমি মা? আমি গাছ থেকে পড়ে গেছি। তারা টিনার এই অবস্থা দেখে ভয় পেয়ে যায় এবং তাড়াতাড়ি ওখান থেকে পালিয়ে যায়। আপাতত পায়ের হাড় আর মাথা ব্যান্ডেজ করে দিয়েছি। পায়ের হাড় একদম ভেঙে গিয়েছে। 1 মাসের ভিতরেই অপারেশন করতে হবে, না হলে পা আর কখনোই ভালো হবে না। কত টাকা লাগবে ডাক্তার সাহেব? 2 লাখ টাকা লাগবে। তবে যেহেতু আপনারা গরিব, আপনাদের কাছ থেকে 1.5 লাখ টাকা রাখবো। এত টাকা কোথায় পাবো বউ? আমি তো কিছুই বুঝতে পারছি না। ওগো, তোমার সৎ ভাই যে আমার টিনার পাটা ভেঙে দিল, তুমি কি ওদের কিছু বলবে না? না বউ, ওদের সাথে আমরা পারবো না। ওরা অনেক বড় লোক, ওদের অনেক অর্থ আছে আর ওরা অনেক বাজি। আমি বলি কি বউ, লাইলাকে আমরা বিক্রি করে দেই। না বাবা, তুমি লাইলাকে বিক্রি করবে না। লাইলাই আমার সব। আমি একটা পা ছাড়া সারা জীবন বেঁচে থাকতে পারবো, কিন্তু আমার লাইলাকে ছাড়া আমি এক মুহূর্ত বাঁচতে পারবো না বাবা। হাম্বা হাম্বা। একে টিনা, তোমার পায়ে কি হয়েছে? লাইলা, আমি আম গাছে উঠেছিলাম আম পাড়তে, কিন্তু ঝন্টু কাকা আমাকে ঢিল মেরে ফেলে দিয়েছে, তাই আমার পা ভেঙে গিয়েছে। আহারে টিনা, দাঁড়াও, আমি সুযোগ পেলে ওই লোকটাকে একটা স্পেশাল গুতা মারবো। না লাইলা, তুমি ভুলেও ওই লোকটার কাছে যেও না। ওই লোকটা ভীষণ খারাপ। একদিন ঝন্টু শিয়াল পুকুর পাড়ে দাঁড়িয়ে মাছ ধরছিল। এমন সময় লায়লাও তাকে দেখতে পায়। ওই তো, ওই বদমাশ লোকটাকে একা পেয়েছি। আমার টিনার পা ভেঙে দিয়েছিলি না? দাঁড়া, আজকে তোকে আমি মজা দেখাবো। এ কি, আমাকে কে পানিতে ফেলে দিল রে? আশেপাশে তো এই গোবর ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না। তাহলে কি টিনার সেই পাজি গরুটাই কাজ করলো? ঠিক আছে গরু বাবাজি, তোকে সুযোগ মতো পেলে আমি জনমকার শায়েস্তা করবো।
লাইলা, তুই তাহলে ঘাস খা, আমি ওই গাছের নিচটায় বসে একটু বিশ্রাম নেই। হাম্বা হাম্বা। ঠিক আছে টিনা, তুমি বিশ্রাম নাও। টিনা যখন বিশ্রাম নিচ্ছিল গাছের নিচে বসে ঘুমিয়ে পড়ে, আর সেই সুযোগে লায়লা সেখান থেকে চলে যায়। আর সে ঝন্টু শিয়ালের বাগানে চলে যায়। সেখানে গিয়ে সে পুরো বাগান শুদ্ধ গোবর ফেলতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই ঝন্টু শিয়াল সেখানে চলে আসে আর লায়লাকে ধরে লাঠি দিয়ে অনেক মারতে থাকে। মারের চোটে লায়লা অনেক চিৎকার চেঁচামেচি করতে থাকে, আর সেই শব্দে টিনার ঘুম ভাঙে। এ কি, লাইলাকে ঝন্টু কাকা মারছে, আমার তো এক্ষুনি যেতে হবে। তখনই টিনা লায়লার কাছে চলে আসে। কাকু কাকু, তুমি প্লিজ আমার লাইলাকে আর মেরো না, আমার লাইলাকে ছেড়ে দাও কাকু। লায়লা তখন মাটিতে লুটিয়ে পড়ে আর সেখানেই মারা যায়। এইটা হলো আমার জমিতে গোবর ফেলার ফল। এই কথা বলে ঝন্টু শিয়াল সেখান থেকে চলে যায়, আর টিনা তার গাভী লায়লার জন্য অনবরত কান্না করতেই থাকে। আমাকে ছেড়ে যেও না লাইলা, আমাকে ছেড়ে যেও না তুমি লাইলা। চোখ খোলো লাইলা, একবার তাকাও লাইলা, তাকাও না তুমি। ওগো, এখন কি হবে গো? এই গরুটার দুধ বিক্রি করেই তো আমাদের সংসারটা চলতো। এই গরুটাকেও তোমার সৎ ভাই মেরে ফেললো, এখন আমাদের কি হবে গো? একদিন রাতে খুব জোরে বৃষ্টি হচ্ছিল। এক বুড়ি তার একটি গরু নিয়ে আশ্রয় খুঁজছিল। বাড়িতে কেউ আছো? একটু আসো দেখি। এই বুড়ি, কি হয়েছে তোমার? আমাকে একটু থাকার জায়গা দাও না বাবা, বৃষ্টিটা কমলে আমি চলে যাব। আমার গরুটাও আমার সাথে ভিজে যাচ্ছে। এই বুড়ি, এটা আমার বাড়ি, এটা কোনো ধর্মশালা না, যা এখান থেকে ভাগ। তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন বাবা? এই বুড়ি, তুই এখান থেকে যাবি নাকি তোকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব? আমি তোদেরকে অভিশাপ দিলাম, তোরা খুব তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাবি। এরপর বুড়ি মিচকে শিয়ালের বাড়িতে যেয়ে ডাকাডাকি করতে থাকে। কি হয়েছে বুড়িমা, এত রাতে আপনি? আমাকে বাবা আজকের রাতটা তোমার বাড়িতে থাকতে দেবে? বাইরে তো অনেক বৃষ্টি হচ্ছে। ঠিক আছে বুড়িমা, আপনি ঘরে চলে আসুন। আমার সাথে তো একটা বাবা গরু আছে। কোনো সমস্যা নেই বুড়িমা, আপনি গরুটাকে নিয়েই চলে আসুন। আচ্ছা বাবা, আসতেছি, তোমরা অনেক ভালো। বাবা বাবা, দেখো গরুটা দেখতে অনেকটা আমার লাইলার মতো। লায়লা আবার কে গো মা? আসলে বুড়িমা, লায়লা নামে আমাদের একটি গরু ছিল, ও কিছুদিন আগেই মারা গিয়েছে। কিভাবে মারা গেল গো মা? তারপর শেফালি বুড়িটাকে সব খুলে বলে। ও, তোমাদের সাথে অনেক অন্যায় হয়েছে, দোয়া করি আল্লাহ যেন তোমাদের দুঃখের দিন তাড়াতাড়ি শেষ করে দেয়। পরের দিন সকাল না হতে বুড়ির ঘুম ভেঙে যায়, আর বুড়ি টুম্পার পায়ে জাদু করে টুম্পার পাটা একদম ঠিক করে দেয়। তুই এই পরিবারটাকে দেখে রাখিস। পরের দিন সকালে টুম্পার ঘুম ভাঙলে দেখে তার পা একদম ভালো হয়ে গিয়েছে। মা বাবা দেখো, আমার পা একদম ভালো হয়ে গিয়েছে। আসলেই তো দেখি টুম্পা, তোর পা একদম ভালো হয়ে গিয়েছে। তারা যখন কথা বলছিল তখনই গরুটা গোবর ফেলে, কিন্তু গোবরের জায়গায় স্বর্ণমুদ্রা পড়তে থাকে। তখনই তারা বুঝতে পারে এগুলো বুড়িটাই তাদের সাথে করেছে। তারা এই সোনাগুলো বিক্রি করে অনেক বড়লোক হয়ে যায় আর সুখে শান্তিতে দিন পার করতে থাকে। অপরদিকে ঝন্টু শিয়াল আর তার বউ বুড়ির অভিশাপে একদম গরিব হয়ে যায় এবং তারা দুঃখের সাথে জীবনযাপন করতে থাকে। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে আমার পাশেই থাকো। ধন্যবাদ।